আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে বাধ্য হয়ে এক পর্যায়ে আমাদের জেনারেটর কিনে আনতে হলো খামারের জন্য। এর কারণ হচ্ছে গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমরা এমন অবস্থায় পড়েছি যে এইটা আসলে বলার মতো না। কারণ আমাদের এখানে যদি বিদ্যুৎ যায়, এর সাথে যদি ঝড় বৃষ্টি হয়, তাহলে ওই বিদ্যুৎ আসতে 4-5 দিন সময় লাগে। এইটা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন। আর এর কারণে আমাদের বড় ধরনের সমস্যায় পড়তে হয়, সেইটা হচ্ছে আমাদের খামারে সবকিছু বন্ধ রাখতে হয়। আমাদের আইপিএসে অত ব্যাকআপ দিতে পারে না, যতটুকু পারে অতটুকু দেয়, এরপর তো আর পারে না। বিশেষ করে আইপিএস দিয়ে হচ্ছে আমাদের মোটর চালানো যায় না, পানি উঠানো যায় না। এক্ষেত্রে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের টিউবওয়েলের পানি চেপে তারপরে গরুকে খাওয়াইতে হয়। যেহেতু আমাদের গাভী গরু বা ডেইরি ফার্ম, এক্ষেত্রে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি লাগে গরুকে খাওয়ানোর জন্য, এবং এই পানি আমাদেরকে টিউবওয়েল থেকে সংগ্রহ করতে হয়। টিউবওয়েল চেপে চেপে তারপর বালতি ভরে আমাদেরকে নিতে হয়। আমাদের প্রায় 50 থেকে 60 বালতি প্রতি ওয়াক্তে লাগে। অর্থাৎ আমরা যদি গরুকে 2 বেলা পানি খাওয়াই বা 2 বেলা যদি দানাদার খাদ্য দেই, এবার পাশাপাশি যদি পানি দেই, সেক্ষেত্রে আমাদের 60 বালতির মতো পানি লাগে। এই 60 বালতি পানি হচ্ছে আমরা কল চেপে তারপর আমরা উঠাই। তো এখন এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনের। তো আজকে আমরা একটা প্ল্যান করছি যে আমাদের জেনারেটর লাগবেই, এটা আমাদের আনতেই হবে। তো আমরা আমাদের ফরিদপুরে চলে গেছে। এখানে ফরিদপুরে যাওয়ার পরে এখান থেকে আমাদের জেনারেটরটা আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছিলাম। তো জেনারেটর আমাদের পছন্দ করাই ছিল আগে, যে আমরা কোনটা নিব। সৌজ ভাই ছিল আমাদের সাথে, যেহেতু সৌজ ভাই আগে থেকে পছন্দ করে রাখছিলেন। যেহেতু আমাদের মোটর চালাইতে হবে, মানে পানি তুলতে হবে, পানি তোলার জন্য সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে আমরা ওনাদেরকে বলেই নিয়েছিলাম আগে থেকে যে আমরা কিন্তু পানি তুলবো, মানে মোটর চালাবো। সেক্ষেত্রে হচ্ছে যে ওনারা আমাদেরকে সাজেস্ট করলেন 3000 ওয়াট বা 35 ওয়াটের এই জেনারেটরটা নেওয়ার জন্য। তো আমরা বললাম যে ঠিক আছে। তো আমাদের থেকে ওনারা এইটার প্রাইস নিয়েছিল হচ্ছে 25,000 টাকা, 24,500 টাকা, 25,000 টাকাই ওনারা আমাদেরকে 500 টাকা একটু ছাড় দিছিলেন আর কি। তো জেনারেটর সংগ্রহ করার পর এটার মধ্যে তেল দিতে হবে, তারপর মোবিল দিতে হবে। যেহেতু আমরা এটাকে চেক করে তারপরে নিয়ে যাব, এইটার কারণে হচ্ছে সবকিছু আমাদেরকে এখান থেকে নিজেদের কিনে সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করে এইটাকে চালিয়ে তারপর আমরা চেক করে এরপর হচ্ছে আমরা আমাদের খামারে যাব। তো এইটা কেনার আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, কিন্তু হয় কি, যখন আমি কিনতে যাই তখন বৃষ্টি থাকে বা ঝড় থাকে। কিন্তু যখন আবার বৃষ্টি থামে যায় বা ঝড় টড় চলে যায়, 3-4 দিন যাওয়ার পর যখন আবার বিদ্যুৎ চলে আসে, তখন আবার মনে পড়ে যে না থাক, দরকার নেই, বা মনে ভুলে যায় আর কি। তো এবার আমরা চিন্তা করছি যে ঝড় হোক বৃষ্টি হোক আর যেমনই হোক, আমরা এটাকে আইনেই রাখবো। যদিও আনার পর আমরা 1 দিন না 2 দিন চালাইছিলাম, এরপর আমাদের আর চালাইতে হয় নাই। তো যাই হোক, এটা কমপ্লিট হওয়ার পরে এটা আমরা দেখে নিচ্ছিলাম যে এটা কিভাবে চালাইতে হয়, যেহেতু আগে পরে আমাদের অভিজ্ঞতা নাই। তো আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমাদের পুরো বাড়িতে এবং খামারের সমস্ত কিছুই আমরা চালাইতে পারছি। এবং আমরা আনার পরে সবকিছু চেক করার পরে, যদিও আমরা আনার পরে চালাইতে পারি না, একটু সমস্যা হয়েছিল, আমরা যেটা বুঝি নাই, পরে ওনারা পরদিন এসে তারপরে ঠিকঠাক করে আমাদেরকে বুঝাই দিয়ে গেছেন আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এইটা আমাদের ভালো একটা ব্যাকআপ দিবে আমাদের জন্য, বিশেষ করে কারণ আমরা খামারে দীর্ঘদিন যাবত এই সমস্যার মধ্যে ভুগতেছি। যখন বিদ্যুৎ চলে যায়, যখন আমরা মোটর চালাইতে পারি না এবং টাঙ্কির পানি শেষ হয়ে যায়, বিশেষ করে টাঙ্কিতে অত পানি ধরে না। 500 লিটার একটা টাঙ্কি থাকলে ওই পানি দিয়ে শুধু গরুকে খাওয়ানো যাবে, কিন্তু ওইটা দিয়ে গোসল করানো যাবে না, যেহেতু মোটর ওইটার স্পিড দিবে না আর কি। তো এই কারণে হচ্ছে আমরা মোটরটা চালানোর জন্য ব্যবস্থা করতেছিলাম যে মোটর চালানো যায় কিনা। তো প্রচন্ড ঝড় আর বৃষ্টির মধ্যেই আমরা হচ্ছে যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে আসার পথে 2 সময় হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, রাস্তাঘাটে গাছপালা পুরো ভেঙে পড়ে আসে আর কি। তো এই সবের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে গাড়ি আবার নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে চাকা ব্লাস্ট হয়েছে। তো এই জন্য হচ্ছে আমাদের অনেক সমস্যা হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরও এটাকে আমরা যে কিনে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ সুস্থ মতো। তো এটার জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে কত টাকা দিয়ে নিচ্ছি এবং কত ওয়ার্ডের কি চলে, এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এটা নিচ্ছি হচ্ছে 24,500 টাকা দিয়ে, এবং এইটাতে আমাদের চলবে হচ্ছে মোটর চলে, আমাদের পানির মোটরটা চলে, এবং এর পাশাপাশি আমাদের বাড়িতে ফ্যান ট্যান 13-14টা ফ্যান আছে, এর পাশাপাশি 30টার মতো লাইট আছে, এগুলো সবই চলে আলহামদুলিল্লাহ আর কি। তবে মোটর চালানোর ক্ষেত্রে আমরা মোটরটাই শুধু চালাই এবং অন্য সবকিছু বন্ধ করে দিয়ে মোটরটা চালাই। এবং এরপরে যদি আপনি পুরোটা লোড দেন, লোড নিবে, সমস্যা নেই, কিন্তু আমরা এইটা করার চেষ্টা করতেছি যে শুধু মোটর চালাবো, যখন লাগবে যে মোটর চালানোর ক্ষেত্রে শুধু মোটরই চালাবো এবং অন্যান্য লোডটা আলাদা দিব আর কি। তো আমাদের ফেরার পথে রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন যে ঝড়ে রাস্তাঘাটের মধ্যে গাছ পড়ে আছে, আমাদের গাড়ি নিয়ে যেতে হচ্ছে, সমস্যা হচ্ছিল আর কি। এই জন্য হচ্ছে আমরা একটা গাড়ি নিয়ে আসছি ভাড়া করে, কারণ হচ্ছে যে আমরা নাইলে হচ্ছে যে নর্মাল গাড়িতে যাইতে পারবো না, কিন্তু পথে সেই গাড়িটা হচ্ছে কি বলে এটার আপনার মানে ব্লাস্ট হয়ে গেছে চাকা আর কি। তো এটাও ঠিক করে নিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। আর ওই দিনের অবস্থা কি বলবো, আসলে যারা আমরা গেছিলাম একসাথে 5-6 জন, আসলে আমরা জানি যে কি পরিমাণ বিড়ম্বনা শিকার হইতে হয়েছে আর কি। তো তারপরও আমরা ফেরার পথে দেখতেছিলাম যে নগরকান্দা পর্যন্ত যখন আসছি তখন দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, মানে দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। তারপরে গাড়ির হেডলাইট জ্বালায় আমাদের আসতে হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, সুস্থ মতো বাড়িতে চলে আসছি। এবং এই ছিল আমাদের মূল ভিডিও। আপনারা যারা এই সম্পর্কে জানেন আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন এবং বলবেন, যাতে আমরা একটু অভিজ্ঞতা অর্জন করতে পারি। যেহেতু একটা নতুন কিনে আনছি এবং নতুন অভিজ্ঞতা আমাদের, এটা আমরা আগে পরে চালাইনি, আমরা চালাইছি হচ্ছে অন্য ধরনের জেনারেটর। এই ধরনের জেনারেটর আমরা আগে পরে চালাইনি, বা আমি এরকম মানে অভিজ্ঞতা আমার নাইও আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বরকত দান করেন, বারাকা দান করেন, এবং আমরা যেন খুব সুন্দর সুন্দর বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।